সাতক্ষীরার একজন এমপি একজন নারী সহ তার হোটেলের একটা ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে এবং এমনও ফুটেজ আমরা দেখছি যে তার প্রথম স্ত্রী বলছে এটা আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীও তিনিও বলছে এটা আমার স্বামী ষড়যন্ত্র করা হচ্ছে। আবার কেউ বলছে স্ত্রী না, বিবাহ পরে করেছে বা আগে করেছে। আসল ঘটনা কি? কাজী সাহেব বলছে সাইন আজকে করেছে। আচ্ছা, সাইন যদি কেউ বিবাহের পরে না করে তাহলে কি বিবাহ শুদ্ধ হবে কিনা? অনেক ঘটনা এখানে দাঁড়িয়ে গিয়েছে ভাই। আসলে একটা কথা কি জানেন, আমরা তো কোনো কিছু পেলেই সোশ্যাল মিডিয়াতে গরম করে ফেলি, আমরা ছড়িয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তরিকা কি ছিল? অপরাধ যদি কেউ করে সেটা শাস্তি হবে, অপরাধ যদি কেউ না করে তাহলে তিনি মাজলুম হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই বলে বেড়ায়, যাচাই বাছাই করা ছাড়া। এখন আপনি সোশ্যাল মিডিয়াতে দুইটাই দেখছেন, আর আপনি সবচেয়ে বেশি পক্ষ নিলেন নেগেটিভিটি, যেটা এবং এমন নেগেটিভিটি যে একজন মানুষের যাতে হ্যায় প্রতিপন্ন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। এবং তিনি আল্লাহ রাসূলের এই হাদিস শুধু নয়, সূরা হুজুরাত খুঁজে দেখেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কারো দোষ তালাশ করো না, কারো বিরুদ্ধে গীবত করো না। আজকে আমরা মুসলমানরা কি হয়েছে জানেন? আমার মতের সাথে না মিললে, আমার আদর্শের সঙ্গে না মিললে, বা আমার দলের লোক না হলে, সে যদি কোনো অপরাধ করে থাকে তাকে পুরা ল্যাংটা করে আমরা ছেড়ে দেই। এটা কখনোই নববীর আদর্শ হতে পারে না। একজন প্রকৃত মুসলমান আরেক মুসলমানের দোষ গোপন করবে, একজন মুসলমান আরেক মুসলমানের চরিত্র নিয়ে টানাটানি করবে না, এটাই স্বাভাবিক। এখন উনি একজন সম্মানিত মানুষ, এমপি সাহেব, উনি যদি অপরাধ করে, ওনার দল আছে, রাষ্ট্র আছে, তাকে তার শাস্তি দিবে। আর দেখেন, উনি যদি কোনো অন্যায় করে থাকে, আর যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাফ চায়, তাহলে তিনি তো মাফ পেয়ে যাবেন। কিন্তু আমি আপনি গীবত, অপবাদ বা মানুষের দুর্নাম ছড়ানোর কারণে আমরা যে গুনাহ কামাইলাম, এই গুনাহটার হিসাব কে দিবে? আরে ভাই, রাসূলের জামানায় একজন জেনাকারিনী মহিলাকে যখন সাহাবারা পাথর মেরেছিল, পাথরের রক্ত যখন ছিটিয়ে আসে, আরেকজন সাহাবী সেই মহিলাকে গালি দিয়েছিল। জেনাকারিনী মহিলাকে পাথর মেরে তার হদ কায়েম করা হচ্ছিল, শাস্তি কায়েম করা হচ্ছিল। রক্ত ছিটিয়ে আসলে একজন সাহাবী গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই মহিলাকে গালি দিও না, তিনি জেনাকারিনী হয়ে শাস্তি ভোগ করছেন এবং তিনি এমন তওবা করেছেন, তার তওবা যদি মদিনার ৭০ জনকে বন্টন করে দেওয়া হয় তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে আমাদের দেশে এমন অবস্থা, আল্লাহর দরবারে ক্ষমা আছে, মানুষের আদালতে ক্ষমা নাই। ভাই, জেনাকারিনী বা এ ধরনের অপবাদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ১ মাস আয়েশা রাদিয়াল্লাহু আনহার সমালোচনা করেছে মুনাফিকরা তার বিরুদ্ধে জেনার অপবাদ ছড়িয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভেঙে গিয়েছে, তিনি চুপচাপ মনক্ষুণ্ণ ছিলেন। অনেক সহজ সরল সাহাবারা পর্যন্ত এই অপবাদে লিপ্ত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের স্ত্রী, ১ মাস পর্যন্ত মদিনায় তোলপাড় চলেছে। সূরা হুজুরাত ১ মাস পরে, সূরা নূর ১ মাস পরে নাজিল হয়ে তার পবিত্রতার সাক্ষী এসেছে। এখন আমাদের দেশে ভাই, তিনি যেই দলের হোক, অপরাধ যিনি করছেন, বিএনপি হোক, জামাত হোক, বা আপনার জাতীয় পার্টি হোক, কিংবা খেলাফতে মজলিস হোক, আমরা দেখেছি এর আগে মামুনুল হক সাহেবের বিষয়টা নিয়ে, এখন উনার বিষয়টা নিয়ে। আর এই বিষয়টার মধ্যে আমাদের দ্বীনি ভাইদের মধ্যে অনেক ভাইদের তাদের উচ্ছ্বাসিত বেশি। আতাউল্লাহ বিক্রমপুরী সাহেব নামে একজন চিনি না, ফেসবুকে তিনি দেখতেছি একটু বড় খালি হুমকি ধমকি দিচ্ছে। আরে ভাই, একজন আলেমের স্বভাব কি এমন হতে পারে? একজন দিনদার ভাইদের স্বভাব কি এমন হতে পারে? উম্মাহের বর্তমানে এই অবস্থায় ক্রান্তি লগ্নে আপনি যেভাবে একজন মানুষকে হ্যায় প্রতিপন্ন করার প্রতিযোগিতায় নেমেছেন, এটা যদি সত্য না হয়, একই দিনে 2 নিউজ। একই দিনে দেখছি তার বিবাহিত স্ত্রী, আবার দেখছি কেউ বলছে বিবাহিত স্ত্রী না। তা কেন দরকার আমার এখানে লাফিয়ে পড়া? বরং আপনি তার জন্য দোয়া করেন, হেদায়েতের দোয়া করেন। সে লজ্জিত হয়েছে, এমন অবস্থায় তো আপনিও পড়তে পারেন, এত উচ্ছ্বসিত হওয়ার কারণ নাই। বরং তার জন্য দোয়া করেন যাতে এমন অবস্থা থেকে আল্লাহ তাকে হিদায়াত দান করে দেয়। তিনি যদি অপরাধী হয় শাস্তি পাবে, অপরাধী না হলে কেন আমরা তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াবো? সব ঘটনা তো আল্লাহই ভালো জানে, যে কোনো খবর শুনলেই আমরা মন্তব্য করে ফেলি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অধিকাংশ মানুষ 2টা বিষয়ে গাফেল হয়ে আছে। অধিকাংশ মানুষ, যে 2টা বিষয় সম্পর্কে মানুষ একবার উদাসীন। আমিও দেখলাম যে এই 2টা জিনিস যখন মানুষের হারিয়ে যায়, তখন মানুষ অনেক আফসোস করে, অনেক চিন্তা করে, অনেক হাহুতাশ করে। এজন্যই তো ১৫০০ বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নি'মাতানে মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ গাফেল এই 2টা নিয়ামত সম্পর্কে, এই 2টা আল্লাহর দেওয়া অনুগ্রহ সম্পর্কে। কি সেই 2টা নিয়ামত? 1 নম্বরে আস-সিহ্হা,
সুস্থতা, সুস্থতার নিয়ামত সে বুঝে যে অসুস্থ হয়ে হসপিটালে বা বাসায় পড়ে আছে। সুস্থতার নিয়ামত সে বুঝে যে তার যৌবনকালকে হারিয়ে বার্ধক্যের দুর্বলতায় পৌঁছে গিয়েছে। এখন হয়তো আফসোস করে, হারে যদি যৌবনকালে আরও বেশি ইবাদত করতাম, আরও বেশি বেশি ইবাদত কাজের মধ্যে নিজেকে সামিল হতাম। as-sihhatu, এটা বড় নিয়ামত। এটা হারিয়ে গেলে মানুষ বুঝে যে এই জিনিসটা কি। এই জন্য এই সম্পর্কে মানুষ গাফেল। এখন সুস্থ আছে, এখন বিড়ি টানতেছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, গাঁজা খেয়ে কিডনি হার্ট সব নষ্ট করতেছে, অতিরিক্ত খাবার তেল চর্বি খেয়ে একেবারে শরীরকে নষ্ট করে দিচ্ছে। এখন তো বুঝতেছে না, অসুস্থ হলে বুঝবে পরে যে সুস্থতা কি নিয়ামত। 2 নাম্বারটা কি জানেন? 2 নাম্বারটা ওয়াল ফারাগ, অবসর সময়, ফ্রি সময়। অবসর সময় যখন আমরা থাকি, এই সময় যে মূল্যায়ন করতে হয়, এই সময় যে কাজে লাগাতে হয়, এটা আমরা অনেকেই গাফেল হয়ে যাই। এই যে দেখেন বিশ্বকাপ ফুটবল গেল, কত হাজার হাজার মানুষ সারা রাত ভরে খেলেছে, গেয়েছে, আনন্দ ফুর্তি করেছে, কিন্তু এই দিন কি আর থাকবে? এই দিন কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না। একদিন আপনাকে এই অবহেলা করার জন্য, এই সময়কে নষ্ট করার জন্য, ভিডিও গেমসে, পাবজিতে খেলা দেখাতে, কিংবা আপনার যে কোনো অহেতুক কাজে, এটার জন্য কিন্তু একদিন আপনি নিজে আমি আফসোস করব। এই জন্য আসেন, আল্লাহ দে নিয়ামত ওয়াল আসর, সময়ের কসম করেছে আল্লাহ কোরআনে। আল্লাহ যেন এই নিয়ামতগুলোকে আমরা আমাদের কাজে লাগাতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা আমিন।